যা সত্যি আমি তা গোপন করিনি। এই তো আমার অপরাধ। ঠিক আছে, এই অপরাধ নিয়ে নয় চললাম, কি গেল এলো তাতে। ইস, অনেক রাত হয়ে গেল, তুমি খাবে না? দেখো তো এরকম ব্যস্ত পেলাম তোমাদের। কিসের ব্যস্ত স্যার? আমার অনেক দিনের ইচ্ছে ছিল আপনাকে বাড়িতে নিয়ে আসি। আজ দারুণ ভালো লাগলো, খুব এনজয় করলাম স্যার। খুব সুন্দর হয়েছে স্যার, আমি অনেক কিছু শিখলাম। বেডরুমটায় যেভাবে চালুক্য মন্দিরের স্টাইলটা এনেছে, এটা দেখবার জিনিস হবে স্যার। প্রশংসা শুনবার জন্য তোমাকে ডাকা হয়নি। না স্যার। সুপ্রিয়, তোমাদের বাড়িতে সেদিন বড্ড ভালো লেগেছিল। অভাব অনটন নিয়ে তোমাদের সংসার, কিন্তু তবুও যেন তোমাদের লাইফের কাছে সমস্ত অভাব, সমস্ত অনটন একবারে ম্লান হয়ে গিয়েছে। হ্যাঁ, ভালো কথা। তোমার ছেলে মেয়েদের কথা কিছু ভেবেছো? কি ভাববো স্যার? না, এমনিতেই তারা খুব সুন্দর, এত ফুল অফ লাইফ। এর উপর যদি প্রচুর আলো আর মুক্ত বাতাসের মধ্যে তারা মানুষ হতে পারতো, তাহলে কত সুন্দর হতো বলো তো। সে আর কোথায় পাবো স্যার? জানো সুপ্রিয়, আলো বাতাসের কথা ভেবেই বাড়িটা তৈরি করেছিলাম, কিন্তু কোনো কাজেই লাগলো না। তুমি নেবে? স্যার, আমি তো আগেই বলেছি সুপ্রিয়, পুরনো জীবন থেকে আমি সম্পূর্ণ মুক্তি পেতে চাই, কিন্তু আজ এই বাড়িতে আমার কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তুমি যদি নাও, এতে তৃপ্তি আর আমার কোনো কিছুতেই হবে না সুপ্রিয়। স্যার, স্যার আপনি জানেন আমার আত্মীয় বন্ধু বান্ধব বলতে কেউ কোনোদিন ছিল না। আপনি দয়া করে চাকরি দিয়েছেন, তাই কোনো রকমে খেয়ে পড়ে বাঁচছি। সারা মাস পরিশ্রম করে যা রোজগার করি তাতে আমার অভাব মেটে না, তাই বাকিটা হেসে গান গেয়ে আনন্দ দিয়ে ভরিয়ে দিই। এক এক সময় মনে হয় আর বোধহয় পেরে উঠবো না। আমার এক এক সময় ক্লান্তি ছেড়ে মুছে উঠে দাঁড়াই, ভাবি আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমার সংসারের জন্য দরকার হলে আমি আরো পরিশ্রম করব। তখন দারুণ তৃপ্তি হয়, দারুণ আনন্দ হয় স্যার। স্যার, আপনি আমাকে এই আনন্দ থেকে বঞ্চিত করবেন না। আমার ছেলেমেয়েরা মানুষ হবে, হ্যাঁ, ওই অন্ধকার ঘরে থেকেই তারা একদিন মানুষ হবে। ভাগ্যে যদি থাকে আপনাদের আশীর্বাদে সেখান থেকেই তারা একদিন বড় হবে। সুপ্রিয়, তুমি তুমি ঠিকই বলেছো। আমি তোমার পয়েন্ট অফ ভিউ বুঝতে পারিনি, আমার বোঝা উচিত ছিল।
এই দেখো, ট্রেন যে এসে গেল। এসো, শিগগির এসো। আমার প্রভাত, আমার সন্ধ্যা, হৃদয় পত্র ফুটে, গোপন থেকে তোমার টানে উঠবে ফুটে ফুল।